আমার মন্ত্রণালয়ে আমার জানা মতে দুর্নীতির কোনো স্কোপ নেই। আমি নিজেও দুর্নীতির সাথে যুক্ত নই, আমার অফিসাররাও যাতে দুর্নীতিমুক্ত থাকে এ ব্যাপারে আমি যথেষ্ট সচেতন আছি। আলহামদুলিল্লাহ, এখন তো আমাদের সরকারের বয়স 15 মাস। আমরা বেশ কিছু পরিবর্তন এনেছি, হজ ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছি এবং মডেল মসজিদগুলো যেগুলো নির্মাণে একটু দুর্নীতি অথবা অনিয়ম আছে এগুলোর জন্য আমরা পাওয়ারফুল কমিটি গঠন করেছি এবং ওনারা রিপোর্ট আমাদের প্রতি সত্য দিবেন। ইসলামিক ফাউন্ডেশনের বেশ কিছু অনিয়ম ছিল, আমরা একজন সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিলাম, উনি কালকে আমাকে রিপোর্ট দিয়েছেন এবং ওনার তদন্ত রিপোর্ট অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এক কথায় বলতে গেলে আমি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী 15 মাস আমার যথেষ্ট সফলতা আছে, আর যেগুলো আমি করতে পারি নাই এগুলো আমার ব্যর্থতা। এটা আমার করার ছিল না, কারণ 15 বছরের জঞ্জাল 15 মাসে এগুলো পরিষ্কার করা যায় না। তারপরে আপ্রাণ চেষ্টা করেছি একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট প্রশাসন আমরা স্থাপন করতে সক্ষম হয়েছি এবং হজের টাকা ফেরত দিয়েছি। 39 কোটি টাকা এজেন্সির টাকা যেগুলো সৌদি আরবে ছিল এগুলো আমি ফেরত দিয়েছি এবং আমার মন্ত্রণালয়ে আমার জানা মতে দুর্নীতির কোনো স্কোপ নেই। আমি নিজেও দুর্নীতির সাথে যুক্ত নই, আমার অফিসাররাও যাতে দুর্নীতিমুক্ত থাকে এ ব্যাপারে আমি যথেষ্ট সচেতন আছি। মানুষের মত মৃত্যু সজ্জা হজরত গেলেন তার বাড়িতে, আখলাক চরিত্র কে দেখলো যে জীবনের শেষ প্রান্ত, সাকরাতের মত উপস্থিত, বাবাও আছে। হজরতকে দেখে ও কাঁদলো। হজরত বলেন যে তুমি সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ রসুল, আল্লাহ আখেরি রসুল, শেষ নবী আমি, এখন তুমি সাক্ষ্য দাও, বাকিটা আল্লাহর সাথে আমার ফয়সালা হবে। তখন এই ছেলেটি বাবার চেহারার দিকে চায়, বাবাও কিছু বলে না। হযরত 3 বার বললেন যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলো। আবার সে বাবার দিকে তাকালো, বাবা বললেন বলো এবার। তখন সে হযরতের এই কথা মানলেন যে আল্লাহ এক, লা শারীকা লাহু, এবং আল্লাহ রাসূল আখির নবী, শেষ নবী, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া। ফমাতা এরপরে ছেলেটি মারা গেল। হযরত বলেন আমি এই বাচ্চাকে নিজের হাতে দাফন এবং কাফন দেব, যেহেতু সে এখন ইহুদি নয়, সে এখন মুসলমান। দাফন রাসূল বললেন আমি এখন ইরান উজিরা কাসীরা, আমল করেছে কম, বদলা পেয়েছে বেশি। এই আখলাকের কারণে দুনিয়ার মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবেসেছেন সমস্ত কিতাবে আছে।